এগুলো মেজেন্টার না? গ্রাম বাংলা স্টাইলে বাঁধাকপির ভাজা রসুন পেঁয়াজ দিয়ে। ফাইনালি দেখো বন্ধুরা, এই যে লাল ঝালের কেকটা কাটা হচ্ছে। ইলিশ মাছের তেল দিয়ে কাঁকুর ডাঁটা চচ্চড়ি। একবারেই তো জ্বলে গেল। টমেটো গুলো দেখেছো, আর কাঁচা আমটা তো জমে যাবে আজকেও। চলো। তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি, এই যে কালকে হোলি, তো আজকে চলে এসেছি হোলি আনতে। তো চলো ঠাকুরের কাছে দেওয়া হবে, তো বাদশা এই চনাও আনা হবে। তো চলো আনা হোক। দেখো এই যে দেখো, এখানে অরেঞ্জ, এখানে পিঙ্ক, এখানে সবুজ কালার, এটাও পিঙ্ক। কত করি কি এগুলা? চনা কত করি? হ্যাঁ 200 গ্রাম 20। আরও দোকান সেদিকে বসছে, তো আমি এখানে এসে এখান থেকে নিয়ে চলে যাব। ঠাকুরের কাছে পুজো হবে। এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের, এগুলো মেজেন্টার না? দেখো এগুলো সব মেজেন্টার। মুখেও এগুলো মাস্ক। 40 আমাকে ইয়ে কালার দাও, মানে সবুজ কালার মেজেন্টারে, সবুজ মানে পুরা পুরা ডিপ সবুজ। আগে তো এই বাদশা চনা লিচ্ছি, আর এখানে এই যে 3টা কালার আর একটা মেজেন্টার, আর বেশি কিছু নিব না। এটা আমাদের মাদনাতের দোকান। এটা এইগুলা কি, এগুলো জরিনি, মুখে মাখা হয় এগুলো। আর বাচ্চাদের সব এগুলো মাস্ক টাস্ক সব আছে। সব রং মেখে পুরো ভূত হয়ে গেছে। কত হইলাম মোট? 45, 65, 95 টাকা। আচ্ছা, মোট 95 হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। 100 বাস 100 হয়ে গেল। তো চলো। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, তো রং টং নিয়ে চলে এসেছি। এই যে দেখো আবির আবির আর রং নিয়ে এসেছি তোমার দিদিভাইয়ের জন্য। দেখ খোলো দেখি। একটা কেটে তুলসী ঠাকুরের কাছে, মনসা ঠাকুরের কাছে দিয়ে এসেছি। আবিরগুলো ভালো না? তোমার দিদিভাইয়ের জন্য একটা রং নিয়ে এসেছি। বেলুন প্যাকেট একটা দিয়েছে। বেলুন প্যাকেটটা বাচ্চা 5 টাকা, না না 95 টাকা হয়েছিল। 5 টাকার বেলুন প্যাকেট একটা দিয়ে দিয়েছে। সব ঠাকুরের কাছে দিয়ে দাও আবির। আজকে তাহলে হোলি নি? আজকে হলে কিন্তু খেলা হবে কালকে। আচ্ছা, আজকে গ্রহণ লাগবে যে। কটা থেকে? হ্যাঁ কটা থেকে গ্রহণ লাগবে? কত রে আবির খেললে বাবা, কত বড় ইয়াতে খেলবো। এই যে তুলসী মঞ্চ তো দিয়ে দিয়েছে তোমার দিদিভাই। বাইরে আজকে রোদটা দেখেছো বন্ধুরা? আজকে বাইরে 34 ডিগ্রি সেলসিয়াস। জামাটা কিরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমাকে দেখো রং লাগিয়ে দিয়েছে তোমার দিদিভাই। পাতাসা চনা না দিয়ে দেওয়া হয়েছে। এই যে ঠাকুরের কাছে দিয়ে দেওয়া হয়েছে বাদশা চনা। তো ফাইনালি বন্ধুরা পুজো হয়ে গেল, ঠাকুরদেরও আবির মাখিয়ে দেওয়া হলো। দেখো। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্ধি ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে, ছোট বড় সবাইকে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানেই শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে তো চন্দ্রগ্রহণ লাগবে, এই জন্য আজকে তো দোলটা খেলা হবে না। তো তাড়াতাড়িও রান্না করে খেয়ে নিতে হবে, কারণ আমি এখন প্রেগনেন্সি চলছে। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে সহজ 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে আছে বাঁধাকপি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, তার সাথে থাকবে পুকুরের জ্যান্ত টাটকা তেলাপিয়া মাছের টমেটো কাঁচা আম দিয়ে টক। তো চলো, সবজি কেটে ধুয়ে মাছ কেটে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমে টকের জন্য লাইলেন্টিকা মাছটা ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। পুকুরের লাইলেন্টিকা মাছ না এটা? হ্যাঁ, প্রচুর টেস্টি মাছ। বিশাল বড়, সেদিনকে তো দেখলে বড় সাইজের। তো সেই ব্লগটা যদি না দেখে থাকো আই বাটনে দেখো, ডান সাইডে দেখতে পেয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। বাঁধাকপিটা ভাজার জন্য বাঁধাকপিটা সুন্দর করে কেটে হাফ সেদ্ধ করে নিয়েছি। ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়িটা করার জন্য কুমড়ো ডাঁটাটা এখানে কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, কুঁদরি। কুঁদলিটা আজকে নতুন না? হ্যাঁ, এই যে লাইলেন্টিকা মাছের টকের জন্য এখানে কেটে নিয়েছি কাঁচা আম, টমেটো, ঢেঁড়স আর আলু। বাঁধাকপিটা ভাজার জন্য কিছু ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে পেঁয়াজ আর রসুন। কুমড়ো ডাঁটা চচ্চড়ির জন্য সেমভাবে উপকরণটা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা।
এখানে পেঁয়াজ টমেটো আছে, কাঁচা লঙ্কাটা কাটা হয়নি, কেটে নিব। এই যে এখানে ইলিশ মাছের তেলটা দেখাতে ভুলে গেছি। ইলিশ মাছগুলো হেভি টেস্টি ছিল কি? হ্যাঁ, টাকা নিলেও কিন্তু দাম আছে। আর টকটাও, দাম নিলেও স্বাদ আছে। হ্যাঁ, আর টকটাও জমিয়ে রান্না করেছিল তোমার মা। কাঁচা ইলিশেরটাও আমি প্রথমবার কিন্তু খেয়েছিলাম, কিন্তু আমি অল্প একটু খেয়েছি। বাকিটা খেতে তোমাদের দাদা ভাই রাজা দারুণ। হয়ে গেছে। কালকেও 2 পিস খেয়েছে, ওই দিনও 2 পিস খেয়েছে। হ্যাঁ, তো চলো মাছটা ভেজে নিই। মাছ ভাজা তেলে প্রথমে করে নেব ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো চলো, মেথি ছাড়া ফোড়ন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিব। ভালো করে এবার নাড়িয়ে নিব। ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি আজকে নতুন হচ্ছে না আমাদের চ্যানেলে। হ্যাঁ, খেতে কিরকম? হেভি টেস্টি। ইলিশ মাছের তেল দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি, চিকনি শাকের তরকারি ভালো হয়। হ্যাঁ, কিন্তু বন্ধুরা বলবে যে চিকনি শাক ছাড়া এরা কিছু খায় না। এই জন্য আজকে ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা চচ্চড়ি করবো। ইলিশ মাছগুলো হেভি ছিল। সেইটাই তো বললাম, এক কথাই বলে যে দামে নিলেও স্বাদে আছে। তো চলো রান্নাটা দেখতে থাকো, স্কিপ না করে কেমন রান্না করছি। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, তেলটাও সুন্দর ভাজা হয়ে যাবে। পেঁয়াজ লঙ্কা টমেটো ইলিশ মাছের তেলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাঁটা আলু বেগুন কুঁদরিটা দিয়ে দিব। খেতে আজকে চরম হবে বন্ধুরা। হলুদ লবণ লঙ্কার গুঁড়ো অল্প একটু দিব স্বাদের জন্য। অল্প একটু চিনি দিব স্বাদটা একটু সুস্বাদু করার জন্য। ভালো করে দমে ঢাকা নাকা করে নাড়িয়ে নিব। 5 মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখবো কত দূর হলো। তো চলো। স্মেলটা আর কি, উফ! ইলিশ মাছের তেল দিয়ে কাঁকুর ডাঁটা চচ্চড়ি। চচ্চড়ি কুমড়ো ডাঁটা আমরা কাঁকুর ডাঁটা বলি। আমরা কাকুর কই গো। চরম হবে গো আজকে। একবারেই তো ললে গেল। কি হয়ে গেল? এবার সর্ষে বাটার জলটা দিয়ে দিব। এবার তো লাগবে সেই। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে এবার ভালো করে নাড়িয়ে নিব। দেখো বন্ধুরা, খেতে যা দুর্দান্ত হবে। কালারটা দেখে বুঝতেই পারছো। কুমড়ো ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গরম ভাজার সঙ্গে জমে যাবে আজকে। উফ, কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা টেস্টি হবে। এবার করে নিব লাইলেন্টিকা মাছের কাঁচা আম আর টমেটো দিয়ে টকটা। তার জন্য কড়াইতে দিয়ে দিব 5 ফোড়ন মেথি ছাড়া। কেটে ধুয়ে রাখা টমেটো ঢেঁড়স রাঙা আলু আর আমটা দিয়ে দিব। লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিব। টমেটো গুলো দেখেছো, আর কাঁচা আমটা তো জমে যাবে আজকে। উফ, আজকে আবার টমেটোটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই টমেটোটি করছি। টমেটোর তো একই হতে পারে, কিন্তু অন্য অন্য হচ্ছে। মাছ দিয়ে নিরামিষ নোনা মাছ মিষ্টি মাছ সব দিয়ে হচ্ছে টমেটোর টক। আমের টকটা কত সুন্দর ফুটছে দেখো, স্মেলটাও দুর্দান্ত বেরোচ্ছে। আমটাও দেখো বন্ধুরা। তরকারিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব। টকটা হতে চলে এসছে, এবার সর্ষের বাটাটা দিয়ে দিব। এটাই তো মেন জিনিস, এবার লাগবে না চরম খেতে। কাঁচা আম দিয়ে আইলন্টিকা মাছের টক। জমে যাবে। আইলন্টিকা চলে যাব। টমেটো কাঁচা আম দিয়ে আইলন্টিকা মাছের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। খাই না দে সে হয় রাজা। স্মেলটা আর কি কাঁচা আমের পুরো উড়ে উড়ে গহন লাগবে বেরোচ্ছে। তো, খাইকে ওরা দুলি ঝুলতে হবে। গহন টিকেবি লাগবে না। এবার বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব। তার জন্য কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা মেথি ছাড়া ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। দেখো বন্ধুরা, এটা আবার নতুন রেসিপি হচ্ছে নি আজকে। আজকে নতুন রেসিপি বাঁধাকপি ভাজা। আচ্ছা, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুনটা হাফ ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব। ভালো করে এবার নাড়িয়ে নিব। বাঁধাকপি ভাজা এমনি শাক দিয়ে ভাজা হয়েছে, শুধু বাঁধাকপি ভাজা হয়নি, আজকে প্রথম হচ্ছে। কি বলছে মা? শাক দিলে ভালো হতো বলছে, শাক দিলে সত্যি ভালো কি হতো। শাক? কলমি শাক, পুঁই শাক, মাছলি শাক। বাঁধাকপি ভাজিটা সুন্দর করে ভেজে নিয়েছি। গ্রাম বাংলা স্টাইলে বাঁধাকপির ভাজা রসুন পেঁয়াজ দিয়ে। তো চলো
তুলে নিই, এবার খাওয়া দাওয়ার দিকে স্টার্ট করে দিতে হবে, গ্রহণ লাগবে আবার। তো চলো। শুভ দুপুর বন্ধুরা, রান্না করে খেতে বসে গেছি খাওয়ার টেবিলে, তাড়াতাড়ি খেতে বসে গেছি, একটা ঘামও মারিনি, কারণ গ্রহণ লেগে যাবে, তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিতে হবে। হ্যাঁ। তো চলো, গ্রাম বাংলা স্টাইলে বাঁধাকপির ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, দারুণ হয়েছে, খেয়েছিলাম একটু। তারপর আছে আইলন্টিকা মাছের কাঁচা আম টমেটো দিয়ে টক। তো চলো একটা বাড়ি খাওয়া যাক। বাঁধাকপির ঘন্টার থেকে ভাজাটা দারুণ লাগছে। এই যে লাল ঝাল এসছে। আর আজকে বার্থডে। হ্যাঁ। এই যে দেখছে মোবাইলে। আচ্ছা, তুমি ভালো আছো তো? এই লাল ঝাল, তুমি ভালো তো? লাল ঝালে আজকে জন্মদিন। মানা টাকা আমার টাকা। কাছাকাছ 1 বছর হয়ে গেছে। পুরা 365 দিন আজি। 1 বছর। 365 দিন। আর ওই তো ডাকে ডাকে ডাকে। তোর কাছে 64 না 65 দিন পুরা। আছো। ছু লাল ঝাল, তার দাঁতগুলো দেখো বন্ধুরা। এবার ভাতের থালায় নিয়ে নেবো আইল্যান্ডিকা মাছের টক। লঙ্কাটা দলে নিয়েছে পুরো ভাতে, জমে যাবে আজকে। কাঁচা আম, উফ কিরকম হয়েছে রান্না? এই জান তো টক টক ঝাল ঝাল। অমিতের লঙ্কা আছে, কালকে নিয়ে এসেছিলাম, সবজি ব্যবসা করে অমিত, তার কাছ থেকে নিয়ে এসেছিলাম, লঙ্কা আছে। মাছটা কিরকম? পুকুরের মাছ জানতো। আমার ফেভারিট মাছ। লাল ঝালের বার্থডে আছে আজকে, তার ডেকেছে, তার বাড়িতে যাব, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো চলো চলো। চন্দ্রগ্রহণ কেটে গেছে প্রায়, এখন 7:30 বাজতে যায়। এবার লাল ঝালের বাড়িতে যাব, তার বার্থডেতে। লাল ঝালের বাড়িতে গিয়ে লাল ঝালকে আর তার বাড়িতে দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, শিবুর ঘরে চলে এসেছি। এই যে লাল ঝালের ঘরে দেখো, এখানে অনেকজন বার্থডেতে আজকে। তো কি হচ্ছে শিবু? আজকে লুচি ভাজা হচ্ছে। কি কি আইটেম কি কি আছে আজকে? লুচি আছে, ছোলার ডাল আছে, আচ্ছা। আর পনির তরকারি আছে, হ্যাঁ। আর পায়েস মিষ্টি এইসব। আচ্ছা। আজকে শিবুর ছেলের আজকে বার্থডে। আজকে কত 1 বছর পুরো হলো না? 365 দিন। হ্যাঁ। এই যে লাল ঝালের মা, এই যে দীপঙ্কদা। ভালো তো দীপঙ্কদা? হ্যাঁ। তো চলো সেখানে যাওয়া হোক, তো কেক কাটা হবে। তো চলো বন্ধুরা, লাল ঝালকে দেখো বন্ধুরা। চলো, এই যে লাল ঝালের দিদা, এই যে লাল ঝাল অভি, তার কেক কাটা হবে আজকে। তো চলো, লাল ঝাল এই যে কান্নাকাটি করছে। এই এদিকে তাকাও। তো ফাইনালি দেখো বন্ধুরা, এই যে লাল ঝালের কেকটা কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে বলো সবাই। তো বার্থডে হয়ে গেল লাল ঝালের। লাল ঝালের বাড়িতে তো গেছিলাম তার বার্থডেতে, তো সেখানে কেক টেক খেয়ে চলে এসেছি। তো বাড়িতে নিয়ে চলে এসেছি লুচি, পনিরের তরকারি আর ছোলার ডাল। সেখানে খেতে বলেছিল, আমরা নিয়ে চলে এসেছি। এই যে এখানে আছে পায়েস, এখানে আছে ছোলার ডাল, এখানে আছে পনিরের তরকারি, আর এখানে লুচি। তো হুলি, তোমার রং হাতে লাগলো কি করে? টেস্ট করছিলাম, কেমন হবে রংটা। হাতে গোটা হয়ে গেছে। সবাইকে হ্যাপি হোলি। কালকেও তো হোলি খেলা হবে, তো কারা কারা আজকে খেলেছো, কারা কারা কালকে খেলবে, কমেন্ট করে জানাবে। আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো দেখা হচ্ছে মর্নিংয়ে নেক্সট ব্লগে। তো চলো।